11 সেপ্টেম্বর 1893 শিকাগোতে আয়োজিত বিশ্ব ধর্ম সম্মেলনে নিজের নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে অনেক মানুষ আমন্ত্রিত হয়েছিল। সেই ধর্ম সম্মেলনে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ। সবাই সেখানে সাধারণ বক্তৃতা দিয়েছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ ধর্ম, হিন্দুত্ব, বেদ, গীতা এবং ভারতের মহানতা সম্পর্কে যে বক্তৃতা দিয়েছিল সেটা পুরো বিশ্বের মানুষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল এবং সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হাততালির শব্দে পুরো সম্মেলন মুখরিত হয়ে উঠেছিল। আজ 150 বছর পরেও সেই বিখ্যাত ভাষণ পুরো বিশ্বে আলোচিত হয়। Sisters and brothers of America. আমেরিকার ভাইয়েরা এবং বোনেরা, শুধুমাত্র এই 4টি শব্দ বলতেই পুরো সম্মেলন হাততালির শব্দে গর্জে উঠেছিল। এক অল্প বয়সী যুবক সন্ন্যাসীর কথাগুলো শুধু 7,000 লোকের মন জয় করেনি, বরং পরাধীনতার শিকলে বাঁধা ভারতবর্ষের মনের কথা সমস্ত বিশ্বের সম্মুখে তুলে ধরেছিলেন। নতুনভাবে আলোচিত ভারতবর্ষের নতুন পরিচয়ের কাণ্ডারি ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের সব প্রজন্মের যুবকদের সঠিক রাস্তা দেখিয়েছিলেন, যিনি হিন্দু ধর্মের প্রচার পুরো বিশ্বে পায়ে হেঁটে করেছিলেন। 4 বছর ধরে আমেরিকা এবং ইংল্যান্ডে ভ্রমণ করে বেদের জ্ঞান সমস্ত জগতে প্রচার করেছিলেন। এমনকি আমেরিকার নিউজ পেপার স্বামী বিবেকানন্দ সম্পর্কে লিখেছিলেন যে তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। কিন্তু তোমরা কি জানো, একটা সাধারণ ঘরে জন্মগ্রহণ করা নরেন কিভাবে স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন? 16 আগস্ট 1986 সেদিন কি হয়েছিল, যেদিন তিনি তার গুরুদেব স্বামী রামকৃষ্ণ পরমহংসকে হারিয়েছিলেন। 1888 থেকে 1893 সাল পর্যন্ত তিনি সারা ভারতবর্ষে ভ্রমণ করে মানুষকে কি শিক্ষা দিয়েছিলেন? কেমন ছিল উনার জীবনের শেষ মুহূর্ত যখন তিনি বহু রোগে আক্রান্ত ছিলেন, এবং কিভাবে সংসার ত্যাগ করার আগেই তিনি তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন। আজ আমরা এই ভিডিওতে এই রকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানব এবং সাথে সাথে উনার বিশ্ববিখ্যাত শিকাগো বক্তৃতাও শুনব। কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। 12 জানুয়ারি 1863 সালে কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্ম হয়। ছোটবেলায় উনার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পরিবারের সবাই ভালোবেসে নরেন বলে ডাকত। উনার ডাক নাম ছিল বিলে। উনার বাবা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের একজন উকিল ছিলেন এবং মা ভুবনেশ্বরী দেবী একজন ধার্মিক মহিলা ছিলেন। উনি তার ছেলেকে অনেক ধর্মজ্ঞানও দিয়েছিলেন। বড় হয়ে তিনি রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সমাজ এবং কেশবচন্দ্র সেনের নববিধান নামক ধার্মিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। কিন্তু উনার মনের সমস্ত প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে। 21 বছর বয়সে তিনি তার বাবাকে হারিয়েছিলেন। বাড়িতে অর্থ উপার্জনের জন্য কেউ ছিল না, তাই সমস্ত ঋণের বোঝা এসে পড়ল নরেনের উপর। তখন সে বুঝতে পারল যে অভাব কাকে বলে। এই পরিস্থিতিতে উনার গুরু স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দকে পুজো করার উপদেশ দিলেন। তারপর যখন নরেন মা কালীর মন্দিরে পুজো দিতে গেলেন, তখন তিনি বিপদে সাহায্য না চেয়ে তার পরিবর্তে জ্ঞান এবং সমস্ত মোহমায়া ত্যাগ করার আশীর্বাদ চাইলেন। সেই দিন থেকেই তিনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটা শুরু করলেন এবং উনার গুরুদেবের বরানগর মঠে যাতায়াত শুরু করলেন। সেখানে তিনি শিষ্যদের প্লেটো, অ্যারিস্টটল, বুদ্ধদেব এবং হেগেলের মতো মহান লোকেদের সম্পর্কে জ্ঞান বিতরণ করতেন। কিন্তু নরেনের জীবনে আরও একটা দুঃসময় এসেছিল, যখন 16 আগস্ট 1886 সালে শ্রীরামকৃষ্ণের মৃত্যু হয় এবং শ্রীরামকৃষ্ণের সমস্ত শিষ্যদের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তাই তিনি তার শিষ্যদের সাথে একই সাথে সেই স্থানে থাকা শুরু করলেন, যেটা পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ নামে খ্যাতি লাভ করে। এরপর 1888 সালে তিনি শ্রী রামকৃষ্ণের স্ত্রী এবং উনার গুরুমা সারদা দেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভারত ভ্রমণ করার যাত্রা শুরু করলেন এবং তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে দেশের জন্য এবং দেশের মানুষদের সাহায্যের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন। হাতে লাঠি এবং সাধুর বেশে তিনি লাহোর থেকে কন্যাকুমারী পর্যন্ত পুরো অখণ্ড ভারত ভ্রমণ করা শুরু করলেন। সবার প্রথমে তিনি বারাণসী গেলেন, যেটাকে ভারতের সবথেকে পবিত্র স্থান বলা হয়।
এখানেই গৌতম বুদ্ধ এবং শঙ্করাচার্যের মতো মহান ব্যক্তিরা মহাজ্ঞান লাভ করেছিলেন। এখান থেকে তিনি গঙ্গা স্নান করে পবিত্র মনে ভ্রমণ শুরু করলেন। এইভাবেই আগামী 5 বছর তিনি ভ্রমণ করে হাজার হাজার মানুষের সাহায্য করেছিলেন, তাদেরকে ধর্মের আসল গুরুত্ব বুঝিয়েছিলেন। এরপর 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে যাত্রা করার সুযোগ পেলেন। সেখানে গিয়ে তিনি ভারত, হিন্দুত্ব এবং গুরুদেব শ্রীরামকৃষ্ণের চিন্তাধারাকে সমস্ত বিশ্বে প্রচার করার সংকল্প নিলেন। সেখানেই তিনি বিশ্বখ্যাত ভাষণের মাধ্যমে বিশ্বখ্যাতি অর্জন করেছিলেন। সেই বিখ্যাত ভাষণ শোনার আগে স্বামী বিবেকানন্দের সম্পর্কে আরও কিছু জানা দরকার। বিবেকানন্দ নামকরণের আগে তিনি নিজেকে সচিদানন্দ নামে সবাইকে পরিচয় দিতেন, কিন্তু শিকাগো ধর্ম সম্মেলনে যাওয়ার আগে খেত্রির মহারাজ অজিত সিং উনাকে স্বামী বিবেকানন্দের নামে আখ্যায়িত করেন, যার অর্থ হলো বিবেক মানে জ্ঞান এবং আনন্দ মানে সুখ। শিকাগোতে ভাষণ দেওয়ার পর তিনি বসে না থেকে আমেরিকা এবং ইংল্যান্ডে আগামী 4 বছর ধরে ধর্মজ্ঞান প্রচার করেছিলেন। সেই সময়েই তিনি বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কের প্রতিষ্ঠা করেছিলেন। এরপর 1897 সালে তিনি যখন ভারতে ফিরে আসেন, তখন দেশের জনগণের কাছ থেকে যথেষ্ট সম্মান এবং প্রশংসা পান। ভারতে এসেই তিনি দেশের নানান প্রান্তে যাত্রা করেন এবং অবশেষে কলকাতায় আসেন। সেখানে তিনি বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণের বিচার এবং চিন্তাধারাকে প্রচার করা। তিনি অল্প বয়সী যুবক যুবতীদের ভালো কর্ম করার উপদেশ দেন। এই সবকিছুর মধ্যেই তিনি একটা দুঃসংবাদ পান। আসলে 39 বছর বয়সে তিনি জানতে পারেন যে তিনি হাঁপানি রোগে আক্রান্ত এবং উনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন। তিনি বুঝতে পারলেন যে 40 বছরের বেশি তিনি বাঁচবেন না। এই রকম পরিস্থিতিতে যে কেউ হতাশায় ভেঙে পড়বে, কিন্তু তিনি শান্ত মনে এটাকেই নিজের ভাগ্য বলে মনে করেন এবং বেলুড় মঠে উপস্থিত সবাইকে বলেন যে আমার শেষ কাজ যেন বেলুড় মঠেই করা হয়। সেই খবর মুহূর্তের মধ্যে আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই হতাশায় ভেঙে পড়ে, কিন্তু তিনি সবসময় বলতেন ভাগ্যকে কেউ বদলাতে পারে না। হাঁপানির সাথে সাথে অনিদ্রা, ম্যালেরিয়া, মাইগ্রেন, মধুমেহ, কিডনি, লিভার সমেত প্রায় 30টা রোগে আক্রান্ত ছিলেন তিনি। উনার শরীর দুর্বল হয়ে গেছিল, চোখের জ্যোতি কমে গেছিল, তিনি সবসময় জ্বরে ভুগতেন এবং খুব শ্বাসকষ্ট হতো। সেই সময়ে বিখ্যাত কবিরাজ সদানন্দ সেনগুপ্ত উনার রোগের চিকিৎসা করতে আসেন। তিনি স্বামী বিবেকানন্দকে খাবার জল এবং নুন খেতে বারণ করেন। স্বামীজি আগামী 21 দিন ধরে জল না খেয়েছিলেন এবং অবশেষে 4 জুলাই 1902 সালে সেই দিন আসে যেই দিন সারা ভারতবাসীর চোখে জল ছিল। রাত 9:10 স্বামী বিবেকানন্দের মাথা ঘামে ভিজে যায়, উনার হাত কাঁপছিল। তিনি একটা লম্বা নিঃশ্বাস নিলেন, তারপর সবকিছু শান্ত হয়ে যায়। সেখানে উপস্থিত স্বামী প্রেমানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দ জোরে জোরে চেঁচিয়ে উনাকে ডাকছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ নিস্তেজ হয়ে শুয়েছিলেন। তারপর ডাক্তার মহেন্দ্রনাথ মজুমদারকে ডাকা হয়। তিনি চেষ্টা করেন স্বামীজিকে বাঁচানোর। উনাকে কৃত্রিম অক্সিজেনও দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি মাঝরাতে স্বামী বিবেকানন্দকে মৃত বলে ঘোষণা করেন। এইভাবে স্বামী বিবেকানন্দ 39 বছর 5 মাস 22 দিনে ইহলোক ত্যাগ করে পরলোকে যাত্রা করেন। তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি 40 বছরের বেশি বাঁচব না, সেটা সত্যি বলে প্রমাণিত হয়। চলুন এবার শোনা যাক স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনের সেই বিখ্যাত ভাষণ। আমেরিকাবাসী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছেন তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজ এবং সকল ধর্মের জননীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোটি কোটি হিন্দু নর নারীদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি এবং গ্রহণ শক্তির ক্ষমতা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আমি আরও গর্বিত বোধ করি কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে। যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই সমুদ্রে মিলিত হয়, ঠিক তেমনি বিভিন্ন ধর্মের মানুষ তার পছন্দ মতো বিভিন্ন ধর্মের পথ বেছে নিতে পারে। আপাত দৃষ্টিতে এই পথ আলাদা মনে হতে পারে, কিন্তু সেই সব পথই ঈশ্বরের কাছে গিয়ে মিলিত হয়। এই পবিত্র ধর্ম সম্মেলন গীতার সারাংশেরই অনুরূপ।
গীতায় বলা হয়েছে, যে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব। মানুষ যে পথে অবলম্বন করুক না কেন, যতই কষ্ট পাক না কেন, শেষে সবাই আমার কাছেই আসবে। সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর ভূমিকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে। জানি না এই ধর্মের হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গেছে। এই রাক্ষসরূপ ধর্মীয় হানাহানি যদি না থাকতো তাহলে মানব সভ্যতা আরও সুন্দর হতো। কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করার। এই বিশ্ব ধর্ম সম্মেলন তারই প্রমাণ। তলোয়ারের থেকে এবার কলমের ক্ষমতা অনেক বেশি হবে। আশা করি সমস্ত মানুষের মধ্যে সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক।